কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি তোমাদেরকে একটা মাটনের রেসিপি দেখাচ্ছি। তা মাটনের রেসিপি দেখো, মাটনটাকে আমি আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ওটাকে আমি টক দই মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ। যতক্ষণ এটা ম্যারিনেট করে রাখছি ততক্ষণে আমি রান্নার জোগাড়গুলো করে নিই, মানে বাকি যা সবজি লাগবে সেগুলো সব কেটে নিই, কাটাকুটি করে নিই। ততক্ষণে এটা একটু ম্যারিনেট করা থাক, ঢাকা দেওয়া থাক। ঢাকা দিয়ে ভালো করে রেখে দেব। কিছুক্ষণ রেখে দিলে খাসির মাংসতে একটু টক দই দিলে বেশ ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর টেস্টটাও দারুণ হয়, কালারটাও সুন্দর আসে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা থাক, একটু ঢাকা দেওয়া থাক। মাংস তো আমি ম্যারিনেট করে রেখেছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার আলুগুলো কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, আর দুটো টমেটো নিয়ে নিয়েছি। যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য আমি অল্প করে টমেটো দিয়েছি, দুটোই দিয়েছি। টমেটো দুটো এখন গোটা আছে, ওই দুটোকে আমি ছুরি দিয়ে কেটে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আগে, আলু পেঁয়াজগুলো ভেজে নিই। আর দেখো এখানে আদা রসুন বাটা হয়ে গেছে আমার। তো চলো এবার আমি বসিয়ে দিই রান্নাটা। দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটু আলুটা আগে ভেজে নেব, তারপর আমি তরকারিটা বসাবো। তো দেখো আমার তো মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। মোটামুটি আলু ভেজে নিয়েছি, আলুটা ভেজে এবার তুলে নেব। আমি একেবারে বেশি করেই তেল দিয়ে দিয়েছি, যে ওই তেলেই রান্না হয়ে যাবে তার জন্য। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখো আলুগুলো তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি 4টে তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি, কারণ খাসির মাংসের গ্রেভিটা তো একটু হয়। তো খাসির মাংসর থেকে বেশি সবাই ঝোল আলুতে বেশি মানে চায়, ঝোল দাও আলু দাও বেশি করে চায়, তার জন্য একটু গ্রেভিটা আমাকে করতে হবে, তার জন্য আমি একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি অনেকটা। চলো এবার পেঁয়াজটাকে ভেজে নিই। তো দেখো আমার তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, খুব লাল করিনি, হালকা লাল লাল করে ভেজেছি। আমি একটু পেঁয়াজটা সাইড করে দিচ্ছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। আদা বাটা দিলাম, আদা বাটাটা আমি 2 চামচের মতো দিচ্ছি। 2 চামচ আরেকটু দিয়ে দিই, কারণ আদা বাটাটা একটু পাতলা হয়ে গেছে তো বাটা, তো আদা বাটাটা একটু বেশিই দিলাম, কারণ খাসির মাংসতে সবসময় আদা বাটাটা একটু বেশি লাগে, তাই রসুনের থেকে পরিমাণটা একটু বেশি দিলাম আদার। এটা একটু ভাজা হয়ে যাক, নাহলে মাংসর থেকে মানে কাঁচা আদা রসুনের গন্ধটা ছাড়ে, তার জন্য একটু ভালো করে রসুনটাকে কষে দিই, আদা রসুনটাকে। দেখো এখানে আমার পেঁয়াজ আদা রসুন সব একসাথে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। দেখো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তো তখন দেখিয়েছি। তো এটাকে আমি দিয়ে দিলাম পুরোটা। এটাকে একটু ভালো করে নেড়ে নিই। এবার হবে কষা, ভালো করে কষতে হবে, যত কষবে তত টেস্ট। এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো কেটে নিয়েছি, দিয়ে দিলাম টমেটোগুলো। আর একটু ভালো করে কষা হোক, মশলাটাও দিয়ে দেবো আমি এখন। মশলাগুলো দিই। দেখো আমি এখন হলুদগুলো দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগবে পুরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, জিরে ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছি আমি, সেটা দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর খাসির মাংসতে তো ঝাল প্রচুর লাগে, যে যতটা খাবে সে ততটা দেবে। আমাদের একটু বেশি ঝাল খাওয়া হয়, তার জন্য একটু বেশি করেই দিলাম। লঙ্কা নুনটা সবসময় নিজেদের আন্দাজ মতো দেবে। লঙ্কা নুনটা তোমরা আমার ভিডিওটা দেখে দেবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, অল্প করে চিনি দিলে সুন্দর কালার আসে আর টেস্টও হয়। তোমরা তো জানো প্রত্যেকটা তরকারিতে একটু করে চিনি দিলে দারুণ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। নুন তো সবাই এক সমান খায় না, তাই যে যেরকম খাবে সে সেরকম নুনটা দেবে। আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চলো এবার ভালো করে শুধু কষতে হবে। সব মশলা দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, শুধু জাস্ট কষা বাকি আছে। এবারে ভালো করে কষবো, যতক্ষণ কষবো তত টেস্ট হবে। কষতে 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 অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এটা ভালো করে কষা হোক। বেশ অনেকক্ষণ ধরেই কষতে হয়, খাসির মাংস তো করতে অনেকটাই সময় লাগে, তো আমি সেই জন্য একটু বেশিক্ষণ ধরেই কষছি। দেখো আমার অনেকক্ষণ ধরে কষা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষছি। এতে অনেকটা জলও বেরিয়েছে, জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি, দেখো মিট মশলা। এটা মিট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গরম মশলা। মেরে দিই। কষা হয়ে গেছে, দারুণ কষা হয়েছে। দেখে মনে হচ্ছে এটা দিয়েই আমার এক্ষুনি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলো এবার এটাকে আমি দিয়ে দেবো কুকারে। এটাকে কুকারে দিয়ে দেবো। কুকারে দিলে দেবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। না হলে খাসির মাংস সিদ্ধ হতে তো অনেকটাই টাইম লেগে যায়, প্রচুর গ্যাস পুড়ে যায়। তার জন্য আমি একটু কুকারে দেবো। প্রেসার কুকারে দিয়ে মাত্র 3টে সিটি দিলে দেখবে হয়ে গেছে। তাহলে কুকারে ঢেলে দিই। আগে একটু জলটা ঢেলে দিই, অল্প করে জল দিয়ে তারপরে কুকারে দেব। কুকারে দেওয়ার পরে তারপর আবার কড়াটা ধুয়ে দেবো। এখন অল্প করে এই জলটা দিই। কুকারে দিয়ে দিয়েছি, দেখো 3টে সিটি পড়লেই মাংস একদম রেডি হয়ে যাবে। এখন সিটিটা পড়ুক। এবার কুকারটা হয়ে গেছে, এখনও সিটি খুলছে। কুকারটা সিটি খুলে এবার কড়াই ঢেলে আমি ভালো করে নেড়ে নেব, তার জন্য সিটিটা খুলছি। একসাথে খুললেই হুচ করে এখানে ঝোলটা পড়ে যাবে, তার জন্য আস্তে আস্তেই খুলছি। তো দেখো আমি কুকার থেকে তো ঢেলে নিয়েছি পুরোটা কড়ার মধ্যে। ঢেলে নিয়ে এবার এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। কড়াই ঢেলেছি, ঢেলে একটু ফুটিয়ে নিই ভালো করে। দেখো কালারটা তো দারুণ হয়েছে আর খেতেও বেশ ইয়ামি ইয়ামি হয়েছে। এখনও তো আমি খাইনি, খেয়ে দেখিনি। যখন খেয়ে দেখবো দারুণ টেস্ট হয়েছে। সেন্টটা তো খুব সুন্দর বেরিয়েছে, খুব সুন্দর সেন্ট হয়েছে, মানে খেতেও দারুণ হবে আর কালারটাও দারুণ হয়েছে। ঠিক আছে, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে। আর লাইক তো অবশ্যই করবে সবাই, ঠিক আছে। আর এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, দারুণ টেস্ট লাগবে, দারুণ হবে আর গ্যাসটাও কম পড়বে। ঠিক আছে, তো চলো আমি এখানেই শেষ করে দিই। আর যারা নতুন বন্ধু এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে। নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, কি আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। আর এরকম টেস্টি রেসিপি দেখার জন্য
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, ঠিক আছে? সবাই অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। টাটা বাই বাই। আমার ছেলে আগে বলে দিয়েছে টাটা বাই বাই।